বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করবো, হিন্দি মুভি, যেটা হচ্ছে নাম হচ্ছে তুই ইয়া মে, বিজয় নাম্বিয়ার পরিচালিত মুভি, আনন্দ এল রায় প্রযোজিত মুভি, আদার্স এবং হচ্ছে সানায়া কাপুর অভিনীত মুভি। তো মুভিটা কিরকম হলো, ভ্যালেন্টাইন্স ডের জন্য পারফেক্ট কি না, আর দেখতে যাওয়া উচিত কি উচিত নয়, সেটা সমস্ত কিছু যদি একটা লাইনে করতে হয়, আমি একটা জিনিস বলতে চাই। যদি তুমি আহ, মানে ভ্যালেন্টাইন্স ডেতে যদি তুমি আমাকে বলো যে মুভিটা কিরকম হচ্ছে, তাহলে বলো পারফেক্টলি ভ্যালেন্টাইন্স ডে কিন্তু ট্রিটওয়ালা মুভি নয়। তো রোমান্টিক যদি মনে হয় যে রোমান্টিক দেখতে হয়, তাহলে কিন্তু আমি বলবো দেখতে যেও না। আর যদি মনে হয় যে একটা ভালো সিনেমা দেখতে যাবে, তাহলে অবশ্যই বলবো যে ওয়ান টাইম ফ্যামিলির সাথে কিন্তু না হলেও গার্লফ্রেন্ডের সাথে বা বন্ধুর সাথে দেখা যায়। এবং আউট অফ ফাইভ আমি রেটিংটা স্টার্টিংয়ে দিয়ে দিতে চাই, তার কারণটা হচ্ছে যে ওটাতে অনেক মানুষ বুঝতে পারবে। আউট অফ ফাইভ আমি বলতে পারি তিন পেয়ে যাবে আরামসে। এবং আরামসে কিন্তু যে যে দেখে আসতে পারো, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচেবল মুভি। তো এবারে আমি স্টোরিতে আসি। আদার্স হচ্ছে ও একজন মানে র্যাপার, ঠিক আছে। তো ও মুম্বাইয়ের একটা র্যাপার, এবং সে হচ্ছে যে র্যাপ করতে পছন্দ করে। আর সানায়া কাপুর হচ্ছে খুব বড় ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো তারা দুজন একসাথে মিট আপ করবে এবং তাদের বলবে যে আমরা বাইক রাইড করবো এবং আমরা হচ্ছে আরও পপুলার হবো, দুজন মিলে কোলাপ করবো। এবং সে কোলাবে যখন করবে, তখন বাইক রাইড করে যখন যাবে, গোয়া যেতে যাবে, তখন হচ্ছে মাঝখানে রাস্তায় বাইক খারাপ হবে, তারা একটা হোটেলে স্টে করবে। কিন্তু মানে সেই হোটেলে স্টে কিন্তু নয়, এই হোটেলে স্টে নয় সেরকম, ঠিক আছে। একদম নর্মাল স্টে করবে এবং সেখানে গিয়ে হচ্ছে একটা আহ, মানে একটা পুলে হচ্ছে তারা মানে কি বলবো, পুলে পুলে হচ্ছে তা থাকবে, সানায়া কাপুর এরা থাকবে। এবং সেই পুলে হচ্ছে একটা মাছ আসবে, এবং মাছের হাত থেকে তারা বাঁচতে পারবে কি পারবে না, এবং কীভাবে যদি বাঁচতে পারে তারা কীভাবে বাঁচবে, নাকি আরও সাকসেসফুল হবে না, সেটা জানার জন্য কিন্তু সিনেমা হলে গিয়ে দেখে আসতে পারো। তো এই সিনেমাটা দুটো জিনিস বলি। এটা সেকেন্ড পার্টটা হচ্ছে থাই মুভি 2018 সালে রিলিজ হয়, দ্য পুলের হচ্ছে অ্যাডাপ্টেশন। তো সেটা আমি অলরেডি ট্রেলারের ভিজিটের সময় বলে দিয়েছিলাম। তো এবারে হচ্ছে এই মুভিটাতে হচ্ছে, বা ফার্স্ট হাফটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি রোমান্টিকই লেগেছে। কিন্তু কিছু কিছু মানে মানে কিছু কিছু সাইড হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে ওরা সেখান থেকেও মনে হচ্ছে হালকা রিমেক হয়েছে। সেটা হচ্ছে গালি বয় থেকে কিছুটা নিয়ে এসেছে র্যাপার হিসাবে। এবার কেউ যদি বলে যে র্যাপার মানে গালি বয়, না, কিছু কিছু কারণ গালি বয়েরও যে লোকেশনগুলো চুজ করেছিল, বা যে মুভমেন্টগুলো বা যে কালার গ্রেডিংগুলো ইউজ করেছিল, তো সেম কালার গ্রেডিংটা এখানেও ইউজ হয়েছে, সেম জিনিসগুলো এখানেও দেখা দিয়েছে, ঠিক আছে। তার জন্য আমি বলতে চাই গালি বয় সাথে এর সাথে অনেক ম্যাচ খাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, সানায়া কাপুর পুরোপুরি ডিফারেন্ট, ঠিক আছে। তো এটার মধ্যে এটা পজিটিভ দিকটা হচ্ছে যে এরা কিন্তু সাইয়ারের মতো একটা ব্যাপারটা রেখেছে, জেনজির ব্যাপারটাকে ইউজ করেছে। এবং সেই ব্যাপারটা ইউজ করে হচ্ছে এরা একটা রোমান্টিক লাভ স্টোরি বানাতে চেয়েছে, এবং রোমান্টিক লাভ স্টোরি থেকে কখন হচ্ছে সার্ভাইভাল থ্রিলারে চলে গিয়েছে, সেই জিনিসটা হচ্ছে খুব ভালো রকমভাবে দেখিয়েছে। যেটা হচ্ছে প্রপারলি মানে সেকেন্ড হাফ রিমেক হলো ফার্স্ট হাফটা কিন্তু ওয়ান টাইপ অফ মানে ইউনিক, এবং ওদের কিন্তু ওয়ান টাইপ অফ ইউনিক। এবং আমার যেটা খুব ভালো লেগেছে পার্সোনালি, আমার কিন্তু খারাপ লাগেনি, ঠিক আছে। কোনো অ্যাঙ্গেল থেকে যদি বলে যে কীরকম লেগেছে, আমার কোনো অ্যাঙ্গেল থেকে আমার খারাপ লাগেনি। তো ফার্স্ট হাফটা রোমান্টিক থেকে পুরোপুরি ডিফারেন্ট রয়েছে। এবং সেকেন্ডটা হচ্ছে আদার্সের অ্যাক্টিং সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে, খুবই খুবই ভালো লেগেছে, ঠিক আছে। আমার কখনও কেউ যদি বলে যে খারাপ লেগেছে, না, আমার খারাপ লাগেনি, খুব ভালো লেগেছে আদার্সের অ্যাক্টিংটা। থার্ড যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে সানায়া কাপুরের হচ্ছে অ্যাক্টিংটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিং লেগেছে। সানায়া কাপুরের অ্যাক্টিংটা আমার ন্যাচারাল লেগেছে। এবং তারপরে হচ্ছে যেটা এর কালার গ্রেডিংটা কিন্তু খুব ভালো লেগেছে, এবং খুব সুন্দর ট্রানজিশনটা নিয়েছে। এবং তারপরে হচ্ছে বিজয় নাম্বিয়ারের মুভি মানে একটা ওর সবচেয়ে বেস্ট লাগে, ও কিন্তু মানে মুভিটা কিন্তু খুব সুন্দর করে মানে খুবই সুন্দর করে বানায়, ঠিক আছে। সে সোলো তো দেখেছো, একটু স্টাইলিশ বানায় যেটাকে বলে। সে ওয়াজির দেখেছো তুমি, ওয়াজিরও সবাই দেখেছে আই থিঙ্ক 2016 সালে। বা হচ্ছে শয়তান যে মুভিটা বেরিয়েছে, মানে অজয় দেবগনের শয়তানটা নয়, আর বাদাবানের না, মানে শয়তান একটা ছিল 2018 সালে, সেই শয়তান। ওর মুভিগুলো একটু স্টাইলিশ হয়, ওর মুভিগুলো একটু মানে একটু সুন্দর কালার গ্রেডিং হয়, এবং ক্যামেরা অ্যাঙ্গেল জাস্ট ধাঁসু লাগে। তো বেসিক্যালি, এবং তার সাথে বিজিএম, ওর সিনেমার তিন চারটে জিনিস কিন্তু খুব আর্টিস্টিক ব্যাপার হয়। একটা হচ্ছে বিজিএম, একটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল, এবং একটা স্টাইলিশ বা ডিজাইন করে, যেটা আমার খুব পছন্দ হয়। তো সেম জিনিসটা এখানেও কিন্তু রয়েছে, ঠিক আছে। কিন্তু বাট ওর স্টোরি প্রত্যেকবারই কিন্তু একটা মানে পজিটিভটা আমি যাই, তারপর বলছি। তো এই তিনটে জিনিসই যদি কেউ তুমি দেখে থাকো মুভিটা, তাহলে প্রপারলি বলবে যে ভাই কি বিজিএম দিয়েছে, দারুণ বিজিএম, দারুণ হচ্ছে এডিটিংটা খুব সুন্দর করেছে, শার্প এডিটিং করেছে, খুবই শার্প। কারণ স্টোরি খুব একটা ভালো না, বাট তারপরে হচ্ছে শার্প এডিটিং করেছে।
এবং তার সাথে হচ্ছে ক্যামেরার কাজ, ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা প্লেসমেন্ট, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং দারুণ, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংও দারুণ লেগেছে। তো সব পজিটিভ নয় এরকম না যে পজিটিভ নেই, পজিটিভ প্রচুর জিনিস আছে। এবারে নেগেটিভ জিনিস আমি বলতে চাই, ঠিক যেমন পজিটিভ জিনিস বললাম যে সানায়া কাপুর অ্যাক্টিং ডেফিনেটলি আগেরটা থেকে বেটার, বাট এটা কখনো বলবো না খুব ভালো, এটা কাস্টিংটা আরও বেটার করতে পারতো আমার পার্সোনালি মনে হয়। এবার বিজয় নাম্বিয়ারের একটা সবচেয়ে সেকেন্ড প্রবলেম, সেটা হচ্ছে তুমি ভাই বাকি জিনিসগুলো সব কিছু ভালো করে দিচ্ছ, বাট স্টোরিটা উইক না। মানে ও বেস্ট, অবশ্যই এই স্টোরিতে ও যে আউটপুটটা দিয়েছে সেটা বেস্ট, কিন্তু স্টোরিটা যদি ভালো না থাকে, আউটপুট বেস্ট হয়ে তো লাভ নেই। ব্যাপারটা হচ্ছে এটা, ফান্ডাটা এটা বুঝতে হবে। তো আউটপুটটা আপ টু দ্য মার্ক নেই, সেকেন্ড প্রবলেম হচ্ছে এটা। থার্ড প্রবলেম হচ্ছে এই মুভিটার, সেটা হচ্ছে যে স্টোরিটা যে একটা জায়গা থেকে, যে একটা রোমান্টিক ট্র্যাক থেকে যে একটা সার্ভাইভাল থ্রিলারে যাচ্ছে, সেটা যে প্রপার ট্রানজিশন হওয়া দরকার, সেই প্রপার ট্রানজিশনটা মিসিং আছে এখানে, যেটা ট্রানজিশনটা আরও বেটার করতে পারতো, ঠিক আছে। তো ওই যদি ট্রানজিশনটা এতটাই মজা না, পুরো দুটো আলাদা মুভি মনে হচ্ছে, মানে একটা পুরো মনে হচ্ছে রোমান্টিক অ্যান্ড তারপর সার্ভাইভাল থ্রিলার, পুরো দুটো ডিফারেন্ট হয়ে গেছে, ঠিক আছে, ডিফারেন্ট জোনার হয়ে গেছে। 4 নাম্বারটা হচ্ছে যে ক্রোকোডাইলটা যেটা করছে, যে ভাই যারা সবচেয়ে কাছে আছে তাদেরকে না করে আগে দেখাচ্ছে যে ভাই ওর স্ক্রিপ্টটা জানে, ঠিক আছে, ও স্ক্রিপ্টটা জানে যে ভাই আমি হিরো হিরোইনকে মেরে দিলাম, এখনই সিনেমা শেষ হয়ে যাবে, তো আমি লাস্ট পর্যন্ত ওয়েট করি। তো ও কি হচ্ছে, পারিপার্শ্বিক লোকদেরকে আগে অ্যাটাক করছে, তো যেটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ মানে সেই কী বলবো, মানে পুরো গিমিক লাগছে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে ক্রোকোডাইলটা সেকেন্ড হাফে স্পেশালি, মানে কি বলবো, কিছু কিছু জায়গাটায় এতটাই বাজে ভিএফএক্স রয়েছে, মনে হচ্ছে ওটা পুরোপুরি মজা একটা খেলনা লাগছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু মানে ড্রব্যাকটা আছে, মানে আমি বললাম ঠিক যতগুলো এটার মুভিটার প্লাস পয়েন্ট আছে ঠিক ততগুলোই ড্রব্যাক আছে। তো এরপরে হচ্ছে এই মুভিটার সেকেন্ড হচ্ছে, তারপর হচ্ছে ও যে বলছে যে আমি মুম্বাইয়ের এখানে আমি জুহু পাট্টিতে এসে কথাগুলো তুলছে, মানে ওখানকার একটা যেমন, আমি পার্সোনালি যেটা বলছি যে রণবীর সিংয়ের হচ্ছে গালি বয়তে যেটা ছিল, সেটা হচ্ছে যে ওইখানকার এরিয়াটা একটু ডিটেলিং করেছিল, একটু একটু দেখিয়েছিল বা একটু এক্সপ্লোর করেছিল, এটা কিন্তু সেইগুলোকে এক্সপ্লোর করেনি। ও শুধু বলছে এখানকার মানুষ, বাট সেটাকে যে এক্সপ্লোর করতে হবে বা সেটা এক্সপ্লোর করে, সেটা এক্সপ্লোরটা দেখতে পাওয়া যায়, যেটা আমার মিসিং লেগেছে, যেটা করলে বেটার হতো। এবং তারপরে হচ্ছে ক্যারেক্টার, প্রচণ্ড কম ক্যারেক্টার, যখন তুমি এত বড় একটা যত টুইস্ট, দুটো প্লট আনছো, পুরোপুরি প্রপার ডিফারেন্ট দুটো প্লট আনছো এবং ডিফারেন্ট প্লট আনছো, তোমার হচ্ছে সেখানে আরও বেশি হচ্ছে তোমার ক্যারেক্টার আনা উচিত ছিল, বাট ক্যারেক্টারে ইনভলভমেন্টই কম। এর ফলে কী হয়েছে, ওই দুটো তিনটে মানুষকে নিয়ে পুরো মুভিটা, মানে তাহলে আগে তোমাকে খুব টাইট রাইটিং লিখতে হবে এবং টাইট এডিটিং তো ডেফিনেটলি আছে, তো এডিটিংয়ের সাথে রাইটিংটাও ভালো করতে হতো, তাহলে দুজনকে দেখে তোমার পছাতে হবে। নাহলে এখানে কী হচ্ছে, এক একটা টাইম তুমি এতটাই হারিয়ে পেয়েছো, বোর হয়ে যাচ্ছে দুটো মানুষকে নিয়ে। এবং তারপরে কিছু বললাম ইললজিক্যাল লেখাগুলো আছে, আমি স্পয়লার দিচ্ছি না, বাট স্টার্টিংয়ে হচ্ছে অন্যদেরকে, মানে এদেরকে ফোকাস করে অন্যজনকে ইয়ে করছে, তো সেই জিনিসগুলো আমার ভালো লেগেছে, ভালো লাগেনি অ্যাকচুয়ালি। তো যেটা ভালো লেগেছে ফার্স্টটা, যতগুলো ঠিক বললাম তো, মানে মুভিটা অ্যাকচুয়ালি 2.5 to 3 পাওয়ার যোগ্য, তো ভালো লাগবে, ঠিক আছে, এবং এতটাই এনগেজিং করে রাখবে। এবং আমি বলবো না যে দা পুলের যেমন পুরোপুরি ফার্স্ট হাফ আলাদা ছিল, এরকম সেকেন্ড হাফটা, মানে এর ফার্স্ট হাফ আলাদা, তো পুরোপুরি অফিসিয়ালি রিমেক নয়, বাট হ্যাঁ কনসেপ্টটা নিয়ে নিয়েছে, তো আমার মনে হয়েছে। তো যদি তোমরা অলরেডি দেখে দেখো, তোমরাও দেখলে ওই ওই ফ্লগুলো বুঝতে পারবে, মানে এগুলো একদম ক্লিয়ার ফ্ল, মানে তোমার ভিজিবল হবে। মানে আমি যদি আমি সিরিয়াসলি বলছি, আমি যদি মানে মুভি রিভিউ না হতাম, তাও এই ফ্লগুলো আমার চোখে লাগতো, কারণ এতগুলোই বড় ভুল হয়েছে। আর মানে তুমি সত্যি কথা বলতে, যেহেতু ভুলগুলো তোমার এত চোখে লেগেছে, বা মানে সবাই লাগবে, এগুলো কোনো ছোটোখাটো ভুল নয়, ঠিক আছে। ট্রানজিশনটা হচ্ছে, ট্রানজিশনটা তো ক্লিয়ারলি বুঝতে পারবেন, ফার্স্ট হাফ একটা শেষ হলো, সেখানে আমি দেখতে আরে ভাই তো অন্য পুরো সার্ভাইভাল থ্রিলার চলে এসছে, একটা প্রপার রোমান্টিক থেকে একদম সার্ভাইভাল থ্রিলার চলে এসেছে, যেগুলো আমার পার্সোনালি আমার ড্রব্যাক লেগেছে। তো মানে সিম্পল তুমি এটা বুঝতে পারবে, আর আই থিঙ্ক বুঝতে পারলে কমেন্ট করো অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর যদি না দেখে থাকো, কাইন্ডলি দেখে এসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।